নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো উচ্ছে সর্ষে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইতে নিলাম সর্ষের তেল। এবার উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা রংটা চেঞ্জ হয়ে গেলে উচ্ছেগুলোকে কিন্তু আমি তুলে নেব। অনেকটা পরিমাণ উচ্ছে বলে আমি দুবারে ভেজে নেব। প্রথমে এটা হালকা করে এক সাইডটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি উচ্ছেগুলোকে পাল্টে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম হাইতেই রেখে দিয়েছি। দুদিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে তেলটিকে ছেঁকে নিয়ে একদম তুলে নেব একটা আলাদা জায়গায়। আমি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এবার নেক্সট উচ্ছেটাও দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে আমি ভেজে নেব। ঠিক একইভাবে খুব বেশি ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে এই উচ্ছেটাকেও কিন্তু আমি সেই পাত্রের মধ্যে তুলে নেব। রংটা চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা গোল্ডেন হয়ে এসছে। এবার কিন্তু আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। সব উচ্ছেগুলোকে একদম তেল ছেঁকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। আমি কিন্তু আর তেল দিলাম না, ওই তেলের মধ্যে বাকি রান্নাটাও করে নেব। আর স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দুখানা বড় সাইজে পেঁয়াজ দিয়েছি, একদম স্লাইস করে কেটে। ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে। পেঁয়াজটাকে খুব বেশিও ভাজবো না, পেঁয়াজটাকে হালকা শুধুমাত্র গোল্ডেন কালার এলেই হবে। সামান্য একটু সর্ষের তেল আর দিলাম। গরমকাল মানে উচ্ছে, ঢেঁড়স, পটল আর কি তরকারি বানাবো সেটা যখন মনে হয় একই রকম তরকারি থেকে একটু আলাদা করে তরকারি বানানোর জন্য এই রেসিপিটা আপনারা দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর প্রথম পাতে তেতো খেতে কে না ভালোবাসে, আর কারা কারা প্রথম পাতে তেতো খেতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা দেখে কিন্তু একবার জানাবেন কেমন লাগলো। আর বাড়িতে এইভাবে আপনারাও কিন্তু বানাতে পারেন। এবার পেঁয়াজের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা বড় সাইজে কাঁচা লঙ্কা দিলাম, সবুজ কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সর্ষে। এখানে আমি প্যাকেট সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আর দিলাম হলুদ আর নুন স্বাদ অনুসারে। আর হলুদ দিলাম হাফ টিস্পুন। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম উচ্ছে ভাজাগুলোকে। উচ্ছে ভাজাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে ওই সর্ষে বাটি দিয়েই কিন্তু আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি একটা রেসিপি, তাড়াতাড়ি হয়েও যায়। আর গরম ভাতে, প্রথম পাতে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেম লোতে করে এবার 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে নেড়ে নিচ্ছি। আজকে কিন্তু সর্ষে উচ্ছে একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু পেটেও সর্ষে দিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। আর যখন প্যাকেট সর্ষে ইউজ করবেন তখন সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাতে সর্ষে তেতো হয়ে যায় না। এই রেসিপি করলা সর্ষে বা উচ্ছে সর্ষে একদম রেডি হয়ে গেছে ভাত দিয়ে খাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।